ছেলেরা ভুলেও 3 ধরনের কাপড় 3 কালারের কাপড় ভুলও পরিধান করবেন না। এই 3 কালারের পোশাক পরিধান করে আল্লাহর রাস্তে মসজিদে আসবেন না। যদি করেন তাহলে কিন্তু অবশ্যই বিপদের মধ্যে পড়ে যাবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে যদি কোনো ছেলে কোনো নারীদের পোশাক, নারীদের পছন্দনীয় জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা নারীদের মতো তোমরা তোমাদের ক্যারেক্টারকে করো না, কারণ নারীরা এক দল, পুরুষরা হচ্ছে আরেক দল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে যাও শালীন পোশাক পরিধান পরে সুন্দর পোশাক পরিধান পরে মসজিদে যেতে হবে, নম্রতা ভদ্রতা বজায় রেখে আর সুন্দর পোশাক পরিধান করে। পরিতাপের বিষয় হচ্ছে আজকালের মানুষরা মসজিদে যায় এমন পোশাক পরিধান করে মসজিদে যায় যে মসজিদের মধ্যে গেলে তার দিকে তাকাইতেই মন চায় না, মনটা খারাপ হয়ে যায়। যেই বিষয়টা আমরা কথা বলতেছিলাম, 1 নাম্বার হচ্ছে সম্পূর্ণ লাল কালারের পোশাক কোনো ছেলে কখনো পরিধান করবেন না। একেবারেই লাল কালার, একেবারেই একদম লাল, আগাগোড়া যতটুকু আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় লাল কালার সম্পূর্ণ যেই পোশাকের মধ্যে লাল কালার আছে ওই কালারের পোশাক আমরা কখনো পরিধান করব না। এরপরে হচ্ছে 2 নাম্বার, একদম সম্পূর্ণ হলুদ কালারের পোশাক আমরা পরিধান করব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পূর্ণ লাল, সম্পূর্ণ হলুদ কালার এটা হচ্ছে নারীদের পছন্দনীয় কালার। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এই 2টা কালার পছন্দের একটা কালার দিয়ে দিয়েছেন, এই কারণে আমরা এই 2টা কালারের পোশাক পরব না। 3 নাম্বার হচ্ছে আমরা টাকনুর নিচে যেই পোশাক আমাদের চলে যায় ওই পোশাক আমরা কোনোদিন কখনো পরিধান করব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিয়েছেন, যার কাপড় টাকনুর নিচে চলে যাবে, যেই পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে ওই পুরুষের ওই টাকনুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে। 4 নাম্বার হচ্ছে আমরা ডিজিটাল ফ্যাশন করতে করতে আমাদের সিরা প্যান্ট আমরা পরি, হাঁটুর মাঝে সিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের সতর রেখেছেন নাভির থেকে টাকনু পর্যন্ত, এই জায়গাটুকু যদি আমাদের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত হচ্ছে পুরুষের সতর, এই সতর যখন আমরা তরফ করি আমাদের কবিরা গুনাহ হয়ে যাবে।